আমি মানুষটাই এমন, হুট করে একটা কাজ করে বসি আর কাজটা করার পর আফসোস করি। কাজ করার পর আফসোস করে কি কোনো লাভ আছে? আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। আজকের ভিডিওটি শুরু করলাম সকালে নাস্তা খাওয়ার পর থেকে। 2 দিন যাবত সকালে আমি খিচুড়ি তৈরি করতেছি, যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় খিচুড়ি কিন্তু অনেক মজা। আর খিচুড়ি খাওয়ার পর এই তো আমি বাড়ি থেকে যে আম নিয়ে এসেছিলাম, আম কেটে নিলাম আর আনারস কেটে নিলাম। আম হচ্ছে হুসাইনের অনেক পছন্দ আর আনারস হচ্ছে হুসাইনের বাবার অনেক পছন্দ। ওদের দুইজনের দুইটি পছন্দের ফল কেটে দিয়ে তারপর হচ্ছে আমি ঘরে টুকটাক কিছু কাজ করে নেব। সব কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না, যেহেতু ছোট্ট একটি ভিডিও শেয়ার করি। যদি সব কাজকর্ম শেয়ার করি তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? আর বড় ভিডিও কিন্তু আপনারা একদমই দেখতে চান না, তাই না? আর একটি কথা, কেন এই কথা বললাম যে হুট করে একটি কাজ করে বসি আর করার পর আফসোস করি। কালকে সন্ধ্যায় একটি বড় ভিডিও আপলোড দিয়েছিলাম আর আপলোড দেওয়ার পর ভালোই কিছুক্ষণ সময় আমি আর কি ভিডিওটা চেক করিনি। এর মধ্যে ভালোই কিছু ভিউ হয়েছে আর তার সাথে ভালো কিছু কমেন্ট এসেছে। হঠাৎ করে এর মধ্যে একটি আপু কমেন্ট করেছে, আপু তোমার ভিডিওতে ভয়েস নেই, 5 সেকেন্ডের পরে আর কিছু শোনা যাচ্ছে না। তারপর তাড়াতাড়ি করে আমি ভিডিওটি চেক করি, চেক করে দেখি ঠিক তাই 5 সেকেন্ডের পরে কোনো ভয়েস শোনা যাচ্ছে না। এটা কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে আমি কোনো চিন্তা ভাবনা না করি সাথে সাথেই ভিডিওটা ডিলিট করে দিলাম। বলেন কি বোকার মতো কাজটা আমি করলাম। আমি ভাবলাম ভিডিওটা ডিলিট করে দেই, আবার ভয়েস দিয়ে তারপরে হচ্ছে আবার আপলোড দিব। তো ভিডিওটা ডিলিট করার পর আমি চিন্তা করতেছি, যেহেতু ভিডিও ডিলিট করেছে আপলোড দিয়েছিলাম, আবার যদি এই ভিডিও আপলোড দিই যদি কোনো সমস্যা হয়, কারণ এর মধ্যে আমি আমার পেজ নিয়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু তাই মনের ভিতরে একটু ভয় ছিল। তারপরে যাই হোক আমি শিওর হয়েছি যে ডিলিট করা ভিডিও আপলোড দিলে কোনো সমস্যা হবে না। শিওর হওয়ার পর আমি ভিডিওতে আবার ভয়েস দিয়েছি। ভয়েস দেওয়ার পর যখন আমি ভিডিওটা সেভ করেছি, গ্যালারিতে যাওয়ার পর আমি ভিডিওটা ভাবলাম এখন একটু চেক করে তারপরে আপলোড দেই, কিন্তু চেক করে দেখি আমার ভিডিওতে এখন 1 সেকেন্ডও কোনো ভয়েস নেই, কোনো ভয়েসই নেই। আমার একদম মাথাটা গরম হয়ে গেল, অনেক অনেক খারাপ লাগলো। আর কেন এমন হলো আমি কিছুই বুঝতে পারলাম না, তাই রাগ করে কালকে আর ভিডিও আপলোড দেওয়া হয়নি। কারণ একটা ভিডিওতে ভয়েস দেওয়া কিন্তু অনেক সময় লাগে, অনেক কষ্টের ব্যাপার। 2 বার ভয়েস দিয়েছি, একবার আপলোড দিয়েছি, তাই ভাবলাম আজকে আর আপলোড দিব না। কিন্তু আমার বোকামিটা কোথায় ছিল বলেন তো? ভিডিওটা ডিলিট করার, ভিডিওটা যেভাবেই ছিল ওইভাবেই থাকতো, ওইভাবেই যে কয়টা ভিউ হওয়ার কিন্তু হতো। আর একটা ভিডিও ডিলিট করলে কিন্তু পেজের অনেক সমস্যা হয়, অনেক ক্ষতি হয়, তাই না? আর এটা জানার পরেও আমি সেই ভুলটাই করলাম। শুধু এইখানে না, আমি যে কোনো কাজের ক্ষেত্রে ঠিক এমনটাই করি। কোনো চিন্তা ভাবনা না করে হুট করে একটা কাজ করে বসি আর কাজ করার পর হচ্ছে আমি আফসোস করি সেটা নিয়ে। আর একটা কথা সবার, দেখেন আমার ভিডিও আপলোড দেওয়ার পর কিন্তু কয়েকটা কমেন্ট এসেছিল। কমেন্টে কিন্তু কেউ বলেনি যে আমার ভিডিওতে ভয়েস শোনা যাচ্ছে না। আর মানে কি, তারা কি আমার ভিডিওটা 5 সেকেন্ডে দেখেছে? কারণ আমার ওই ভিডিওতে ভয়েস দেওয়া ছিল 5 সেকেন্ড, পরে ভয়েসটা ছিল না। আর যাই হোক, এটা যার যার ব্যাপার। আপনি যদি আমার পেজের ক্ষতি করেন, আপনার পেজের ক্ষতি কিন্তু এমনিতে হয়ে যাবে না কি? যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। আর দেখেন আজকে গরু মাংসের তরকারিতে কি পরিমাণ তেল। এই তরকারিটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। কি করব, করার কিছুই নেই। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।